সময় দ্রুত ঘনিয়ে আসছে, বলা যায় ঘড়ির কাঁটার বিরুদ্ধে চলছে প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 30 সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়ে যাচ্ছে মার্কিন ফেডারেল সরকারের জন্য বরাদ্দকৃত অর্থ। এই সময়ের মধ্যে তহবিল নিয়ে কংগ্রেস কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারলে বন্ধ হয়ে যাবে ফেডারেল সরকারের বিভিন্ন কার্যক্রম। ফেডারেল সরকার পরিচালনার অর্থ বরাদ্দ দেয় মার্কিন কংগ্রেস। রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতারা মিলে অর্থ ছাড় দেন। যখন এই অর্থ প্রদান আটকে যায় তখন সম্ভাব্য শাটডাউনের মুখোমুখি হয় ফেডারেল সরকার। এর কারণে কিছু সরকারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে বলেও জানা গেছে। তবে শাটডাউন ইস্যুতে ডেমোক্রেটদের দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটরা শাটডাউন চাইছে, আমরা না। আমরা আমাদের সময়কে কাজে লাগিয়েছি, কোটি কোটি ডলার বিনিয়োগও করেছি। এবার শাটডাউন হলে সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে সরকারি বিভিন্ন এজেন্সিতে কাজ করা কর্মীদের ওপর। অর্থ সংকটে ছাঁটাই হতে পারে লাখ লাখ কর্মী। এরই মধ্যে চলতি বছর শাটডাউনের কারণে 3 লাখ ফেডারেল কর্মী পদত্যাগ করেছেন। শেষ মুহূর্তে শাটডাউন কাটাতে কংগ্রেসে চলছে দেন দরবার। সমঝোতায় বসেছেন রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ফেডারেল সরকার শাটডাউন হলে আরো কর্মী ছাঁটাই করা হবে। এরই মধ্যে গত 9 মাসে বাজেট না থাকায় ফেডারেল সরকারের আকার ব্যাপকভাবে হ্রাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।